ইউরোপীয় দেশগুলির উপরে গ্রিনল্যান্ড শুল্ক তিনি চাপাবেনই, এর কোনো নড়চড় হবে না। সোমবার তা স্পষ্ট করে দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে এই কূটনৈতিক উত্তেজনা নিয়ে আমেরিকাকে সতর্ক করে দিয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারও। বুঝিয়ে দিয়েছেন বাণিজ্য যুদ্ধের পরিণাম কারোর জন্যই ভালো হবে না। গ্রিনল্যান্ড ঘিরে আমেরিকা এবং ডেনমার্কের কূটনৈতিক টানাপোড়েনের মধ্যে জড়িয়ে গিয়েছে ইউরোপও। আধা স্বশাসিত দ্বীপ গ্রিনল্যান্ডের উপর বর্তমানে নিয়ন্ত্রণ রয়েছে ইউরোপীয় দেশ ডেনমার্কের। ট্রাম্প চাইছেন সেই গ্রিনল্যান্ডকে দখল করতে। যে ইউরোপীয় দেশগুলি ট্রাম্পের দাবিকে সমর্থন করছে না, তাদের উপর শুল্ক চাপিয়ে দিয়েছে আমেরিকা। তালিকায় ডেনমার্ক তো বটেই, রয়েছে ব্রিটেন, ফ্রান্সের মতো আমেরিকার বন্ধু কিছু দেশও। আগামী 1 ফেব্রুয়ারি থেকে ওই দেশগুলির উপর 10% শুল্ক চাপানোর সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা। দাবি না মানলে 1 জুন থেকে তা বৃদ্ধি হয়ে 25% হয়ে যাবে বলেও হুঁশিয়ারি দিয়ে রেখেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি এই সিদ্ধান্ত সত্যিই কার্যকর করবেন কিনা তা সোমবার জানতে চাওয়া হয় আমেরিকার প্রেসিডেন্টের কাছে। উত্তরে তিনি বলেন, হ্যাঁ অবশ্যই, আপনি 100% নিশ্চিন্ত থাকুন, কার্যকর হবেই। গ্রিনল্যান্ড নিয়ে ইউরোপীয় দেশগুলির অবস্থান যে ট্রাম্প পছন্দ করছেন না, তাও সোমবার স্পষ্ট করে দিয়েছেন তিনি। আমেরিকার প্রেসিডেন্টের কথায় ইউরোপের উচিত রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধে মন দেওয়া। সত্যি বলতে আপনারা দেখতেই পাচ্ছেন সেখানে কি চলছে। ইউরোপের উচিত গ্রিনল্যান্ডের বদলে ওই বিষয়টির ওপর মন দেওয়া। উদ্ভূত পরিস্থিতিতে ট্রাম্পের কূটনৈতিক পদক্ষেপের জবাব দিতে কি কি সম্ভাব্য দিক খোলা রয়েছে তা নিয়ে আলোচনায় বসেছে ইউরোপীয় দেশগুলি। ট্রাম্পের শুল্ক কোপের জবাব দিতে ইউরোপীয় ইউনিয়নের হাতে রয়েছে ট্রেড বাজুকা বা শুল্ক ব্রহ্মাস্ত্রের মতো হাতিয়ারও। এর মাধ্যমে কোনো দেশের বিরুদ্ধে সমবেতভাবে শুল্ক কোপ বসাতে পারে ইউরোপীয় জোট। যদিও ইউরোপীয় ইউনিয়ন তৈরি হওয়ার পর থেকে তা এখনো পর্যন্ত কোনো দেশের বিরুদ্ধে প্রয়োগ করা হয়নি। এই উত্তেজনার পরিস্থিতিতে আমেরিকা তথা সে দেশের প্রেসিডেন্ট ট্রাম্পকে সাবধান করে দিয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী। স্পষ্ট করে দিয়েছেন বাণিজ্য যুদ্ধের পরিণাম কোনো পক্ষের জন্যই ভালো হবে না। সোমবার লন্ডনের ডাউনিং স্ট্রিট থেকে বক্তৃতার সময় স্টারমার জানান, শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের চেষ্টা করাই হবে সঠিক পথ। বন্ধু রাষ্ট্রগুলির উপরে শুল্ক চাপানো কখনোই মতবিরোধ কাটানোর সঠিক উপায় হতে পারে না, তাও স্পষ্ট করেছেন তিনি। আমেরিকাকে এটি বাস্তব ভিত্তিক পথ অবলম্বনের আহ্বান জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী। হাই নিউজ নেটওয়ার্ক।